মন্দিরে যান কিন্তু আপনারা প্রণাম করেন বাবাকে, একজনকে ফেলে চলে যান, ওটা কি? ষাঁড়কে। আপনার ষাঁড়কে কোনদিন প্রণাম করেন, বাবাকে করেন, কিন্তু জেনে নিন এই তত্ত্বটা যে আগে মন্দিরে ঢুকতে গেলে ষাঁড়কে প্রণাম করতে হয়, তারপর বাবাকে প্রণাম করতে হয়। কেন না, গয়াসুরের বাবার নাম, যে গয়াতে আপনারা পিণ্ড প্রদান করেন, ওই গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপাসুর। এই ত্রিপুরাসুরের সঙ্গে একবার বাবা শিবের যুদ্ধ হচ্ছিল, কোনো মতেই বাবা পারছিল না, নারায়ণকে স্মরণ করলো, নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য বাবা শিবের আরেক নাম ত্রিপুরারি। বাবা বললেন, প্রভু তুমি তো জগতের না, কি করলে তো আমি মন্দিরে থাকবো, তোমায় কোথায় রাখবো? হরি ভোলা, মন্দিরের সামনে আমি ষাঁড় রূপে বসে থাকবো, যত ভক্তগণ ভক্তিমতী মায়ের আসবে আমাকে প্রণাম করবে, তারপর তোকে করবে। বাবা বলল, প্রভু আমার মন্দিরে যারা আসবে তারা তোমাকে প্রণাম করে আমাকে প্রণাম করলে তার প্রণাম করা সার্থক হবে, আর যদি তোমাকে অবজ্ঞা করে আমাকে প্রণাম করতে আসে তবে প্রণাম করা সার্থক হবে না। এই জন্য আপনারা কীর্তন শুনতে এলেন কেন? কাল থেকে শিবের মন্দির যাবেন, প্রথমে আপনি ষাঁড়কে প্রণাম করবেন, উনি নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে আছেন।